জীবনে প্রথমবার সারসিনা মাদ্রাসায় মাহফিল চলাকালীন সেখানকার সামনে থেকে গাড়িতে করে যাচ্ছি। অ্যান্ড আমার কাছে এই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং লাগতেছিল। অ্যান্ড এছাড়াও আমার কাছে খুবই আনইজি ফিল হচ্ছিল, কারণ রাস্তায় অনেক 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 হুজুররা দাঁড়িয়েছিল। যদিও ভিডিওতে এখন আপনারা প্রচুর পরিমাণে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন না, বিকজ তারা আরেকটু সামনের দিকে আছে। সো লেটস গো, আমরা আরেকটু সামনের দিকে আগাই, চলুন। সত্যি কথা বলতে আমাদের স্বরূপকাঠির সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা কিন্তু এই সারসিনা মাদ্রাসা। আর এখানে দূর দূরান্ত থেকে যাত্রীরা চলে আসে। ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ঢাকার লঞ্চে করে পর্যন্ত যাত্রীরা চলে আসছে। এছাড়াও ব্যবসায়ীদের কিন্তু এই মাহফিলের সময় অনেক বেশি লাভ হয়, কারণ তারা একদম দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে দোকানপাট উঠায়। এছাড়াও আমাদের স্বরূপকাঠি তো বিজনেসের জন্য এমনিতেই বিখ্যাত, এটা তো আপনারা সবাই জানেন। সো ভিডিওটা উপভোগ করতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিভিন্ন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বন্দী করে রাখেন। কিন্তু আগে যখন উম্মতের পালন করার সময় শয়তানকে আখিরে লাইলাতে রমজানের শেষ রাত্রে একজন রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। একজন মানুষ যখন রমজানের কিয়াম সাধনা যথাযথভাবে করতে পারে, ব্যবহার করে নিও, কারণ তা শিখে যাবে। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ থেকে যাবতীয়